আসসালামু আলাইকুম। আজকেও মজার জিভে জল আনা আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমড়ার আচার তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে সহজভাবে এই আমড়ার আচারটি তৈরি করে নিতে পারবেন। আমড়ার এই সিজনে অবশ্যই একবার এই আচারটি তৈরি করে দেখতে পারেন। আমড়াগুলোকে ধুয়ে ছিলে তারপর এইভাবে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এখন মশলাটা তৈরি করে নেব। এজন্য 1.5 চা চামচ আস্ত পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, 2 চা চামচ আস্ত ধনিয়া, 2 টুকরা দারচিনি, 3টি এলাচ, 1টি তেজপাতা। এবার সবগুলোকে একসাথে করে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে দেব। এবার কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দেব। এভাবে আমড়া কেটে নিলে আমড়ার ভিতরে মশলা ঢুকে খেতেও কিন্তু বেশ লাগে। এখন তেলের মধ্যে আমড়াগুলোকে একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। এখন চিনিটাকে আমড়ার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে 1.5 কেজি আমড়া নিয়েছি। আপনারা বেশি নিলে মশলার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। চিনিটা আমড়ার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। চিনির পানিতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি বাড়তি কোনো পানি দেইনি। এখন ঢাকনাটা খুলে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব আর 1 চা চামচ লবণ। এখন আমড়ার সাথে মরিচ আর লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ ভিনেগার। আর গুঁড়ো করে রাখা মশলাটা, গুঁড়া করে নেওয়া পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। এখন আমড়ার সাথে এই মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি এখানে 1 চা চামচ বিট লবণ, আধা চা চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আচারটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত রান্না করে নেব। আমড়ার গায়ে যেন একটুও পানি না থাকে, এতে করে আচারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে করে আচারটাকে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল একদম লোভনীয় স্বাদের আমড়ার আচার। চাইলে এই সহজ রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। সময়ও কম লাগে, খেতেও কিন্তু বেশ লাগে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।